বন্ধুগণ নমস্কার, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ভারতে এখন একটা বড় বিষয় নিয়ে পর্যালোচনা চলছে। সেই পর্যালোচনা হচ্ছে যে 2029 সালে যে লোকসভা নির্বাচন হবে তার সাথে সব রাজ্যে বিধানসভা নির্বাচন হবে কি না, ওয়ান নেশন ওয়ান ইলেকশন। সেক্ষেত্রে অনেক রাজ্যের যে অ্যাসেম্বলি ইলেকশন, সেই অ্যাসেম্বলি ইলেকশনটা কিন্তু এগিয়ে আসতে হবে। অর্থাৎ অ্যাসেম্বলিগুলোও রাজ্য বিধানসভা সেটাও 5 বছরের জন্য নির্বাচিত হয়। তো আমাদের দেশে যে মোট 28টা রাজ্য আছে এবং 8টা ইউনিয়ন টেরিটরিজ আছে। তো এই 28টা রাজ্য এবং 8টা ইউনিয়ন টেরিটরিজের মধ্যে মানে মোট 30টা, এর মধ্যে বিজেপি বা এনডিএর যে মোট 22টা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল আছে। এর বাইরে আপনার অবশ্যই যে 8টা আছে সেই 8টা অন্য রাজনৈতিক দল সেখানে নির্বাচনী প্রক্রিয়ায় জিতে এসে তারা শাসন চালাচ্ছে। যেমন আপনার কী বলে তেলেঙ্গানা, কেরালা, তামিলনাড়ু, কর্ণাটকা, হিমাচল প্রদেশ এগুলো আছে। এর মধ্যে 2027 সালে এবং 2028 সালে বেশ কিছু রাজ্যে নির্বাচন আছে। এখন সেই রাজ্যে যে নির্বাচন হবে সেই রাজ্যের নির্বাচনে যদি এনডিএরই পুনরায় সরকার হয় বা অন্য কোনো দলের সরকার হয়, সেক্ষেত্রে তারা 2027 সালে যারা নির্বাচন হয়ে আসবে বিধানসভাতে যে সরকার হবে, তারা 2 বছর পরে তারা নিজেদের যে 5 বছরের জনতার ম্যান্ডেট, সেই ম্যান্ডেট ছেড়ে দিয়ে 2029-এ আবার বিধানসভা নির্বাচনে যাবে কিনা বেশ কিছু রাজ্যে না। এমনকি আগামী 2027-এ যে বিভিন্ন 8টা রাজ্যে নির্বাচন আছে, ধরুন এই উত্তরপ্রদেশও তার মধ্যে একটা বড় রাজ্য। তো সেক্ষেত্রেই তাদের 2 বছরের মাথায় তাদের বিধানসভা ভেঙে দিতে হবে, দিয়ে আবার নতুন করে নির্বাচন আসতে হবে। যে সমস্ত রাজ্যে 1 বছর আছে, হয়তো দিল্লি 2028 সালে নির্বাচন আছে, তাদের 2029 সালে নির্বাচন হলে সেক্ষেত্রে কোনো একটা সমস্যা হবে না। তো এই যে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি যেখানে এই বিষয়টা আলোচনা হচ্ছে, সেখানে বিভিন্ন রাজ্য তাদের বিভিন্ন মতামত দিয়েছে। তবে একটা ব্যাপার যে ঘটনা, যে সেটা হচ্ছে যে 22টা যে এনডিএ সহায়িত রাজ্য আছে, সেখানে তো যে মুখ্যমন্ত্রী বলুন আর সেখানকার রাজনৈতিক দলই বলুন বা সেখানে যে রাজনৈতিক নেতৃত্বই বলুন, বিশেষত এনডিএ নেতৃত্ব, তারা অবশ্যই যে কেন্দ্রীয় নেতৃত্ব নরেন্দ্র মোদী, অমিত শাহ, রাজনাথ সিং, জেপি নাড্ডা, নীতিন নবীন, যারা এসব যে মূল এনডিএকে পরিচালনা করছেন, তাদের বিরোধিতা করে কিছু বলবে যে না এখন নির্বাচন করার দরকার নেই, সেটা তাদের সে সাহস হবে না। কিন্তু বাকি 8টা রাজ্য বা আগামী দিনে যদি নতুন কোনো রাজ্যতে এই যে অন্য বিরোধী দলরা ক্ষমতায় আসে, সেক্ষেত্রে তারা সহজে বিষয়টা মেনে নেবে কিনা, এবং এটা শেষ পর্যন্ত যদি সুপ্রিম কোর্টে যায়, সেক্ষেত্রে সেটাই বা সুপ্রিম কোর্ট কী রায় দেবে। অর্থাৎ একবার জনগণ রায় দেওয়ার পর 5 বছর আগে তাকে ভেঙে দেওয়া, দিয়ে আবার নতুন করে নির্বাচনে আসা, এটা একটা যথেষ্ট জটিল ব্যাপার। দেখা যায় আগামী দিনে কী হয়। ধন্যবাদ।